এতগুলো সিঁড়ি, ওরে বাবারে, হরে কৃষ্ণ। এতগুলো সিঁড়ি বেয়ে আমি যেখানে গেছি সেটা হচ্ছে পুরীধামের শ্বেতগঙ্গা। এই শ্বেতগঙ্গা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তার জল মাথায় নিয়ে আমরা এসে গেছি সেদ্ধবকুলে। এটা সেদ্ধবকুলের মন্দিরের এন্ট্রান্স, যেখান থেকে আমি ঢুকে গেছি। সেদ্ধবকুলটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানে হরিদাস ঠাকুর বসে ভজন করতেন। এই হচ্ছে সেই বকুল গাছ যেটা আমি মাথায় ঠেকালাম, যার আশীর্বাদ নিলাম। এই ব্যারিকেডের মাঝখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি ভেতরে এই যে বকুল গাছটা দেখতে পাচ্ছ, এখানে বসেই হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তো তার জপের জন্য গাছটাও অমর হয়ে গেছে, বকুল গাছটা। তো এখানে বসে আমরা সবাই প্রার্থনা করলাম, কয়েক মালা জপ করলাম। আর বকুল গাছটা ঠিক উল্টো দিকেই মন্দির, মানে শ্রী বিগ্রহগণ আছে, মাঝখানে তুলসী মহানি আর 2-3টে বিগ্রহ ভাগে ভাগে রাখা আছে। এখানে আছে রাধা মাধব আর মহাপ্রভু, এছাড়াও আছে নৃসিংহদেব, তাছাড়াও ছিল মাঝখানে তো তুলসী মহারানী বসে রয়েছে, আর এখানে ছিল জগন্নাথ আর মহাপ্রভু, তাছাড়াও ছিল রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা বিগ্রহ। তো আমরা প্রণাম করেছি, এই হচ্ছে হরিদাস ঠাকুরের বিগ্রহ। আমরা প্রণাম করে প্রার্থনা করে চলেছি এবার নেক্সট মন্দিরের দিকে, সেটা হচ্ছে গম্ভীরা। এই যে দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ স্থান। মহাপ্রভু তার প্রথম 24 বছর নবদ্বীপে এবং শেষের 24 বছর পুরীধামে কাটিয়েছিলেন। তো পুরীধামে এই গম্ভীরাতেই মহাপ্রভু 24টা বছর কাটিয়েছিলেন। তো এই গম্ভীরা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মহাপ্রভুর অনেক লীলা আছে। এই হচ্ছে মহাপ্রভুর বিগ্রহ। শ্রীমন মহাপ্রভু কি জয়।